লেডি সুপারস্টার অফ বাংলাদেশ যাকে বলা হয় শাবনূর। শাবনূর ম্যামকে নিয়ে এখন এই ভিডিওতে একটুখানি কথা বলা যাক। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে চ্যানেল আই অনলাইনের তরফ থেকে একটি ভিডিও দেখলাম, যেটা গাড়িতে বসে সেলফি ক্যামেরায় শ্যুট করা একটা ভিডিও, যে শ্যুটটা করছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আমরা সকলেই মোটামুটি জানতে পারছি, এটা আমাদের কাছে খবর আসছে টুকটুক করে, চয়নিকা চৌধুরী মাতাল হাওয়া বলে একটা সিনেমা কিন্তু নির্মাণের পরিকল্পনা করে ফেলেছেন, এবং আমার ধারণা অলরেডি প্রি প্রোডাকশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই ছবিটার। সবসময় নির্মাতা চয়নিকা চৌধুরী এটা বলে আসেন যে উনি সময় নিয়ে ছবি বানাতে পছন্দ করেন। আমরা এই বিষয়টাতে পরে আসছি, বাট যেটা প্রথমেই আমি বলতে চাই, শাবনূরজি দর্শকদের, অডিয়েন্সকে কতটা ইম্পর্টেন্স দেন সেটা উনি ওনার ভিডিওটার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। যখন মাতাল হওয়ার সময় প্রথম একটি ছবি সোশ্যাল মিডিয়ায় এলো, শাবনূরজির মতন একজন মানুষকে, যিনি একটা সময় চুটিয়ে বাংলাদেশে ছবি করে গেছেন, সাকিব ভাইয়ার সঙ্গে চুটিয়ে ছবি করেছেন, আরও অ্যাক্টরদের সঙ্গে, আরও হিরোদের সঙ্গে চুটিয়ে ছবি করেছেন, সেই লেডি সুপারস্টার শাবনূরজিকেও কিন্তু শুনতে হয়েছে যে উনি এত মোটা হয়ে গেছেন, উনি কিভাবে এই ফিগার নিয়ে যদি উনি কামব্যাক করেন তাহলে ভালো লাগবে না। দেখো, লেডি সুপারস্টার অফ বাংলাদেশ শাবনূরজি, তিনি অডিয়েন্সকে কতটা প্রায়োরিটি দিয়েছেন, এবং তিনি অলরেডি স্লিম হতে শুরু করেছেন। তোমরা মিলিয়ে নাও না, মাতাল হওয়ার সময় শাবনূরজির যে ছবিটা আমাদের কাছে এসেছিল, সেই ছবি আর এখন উনি গাড়িতে বসে ড্রাইভ করছেন, সেই দুটো ফিগার তোমরা মেলাও, দেখবে অলরেডি উনি ঝরতে শুরু করেছেন। এবং যেটা আমার ভালো লাগলো, উনি বলছেন যে আমি তো নিজেকে সুপারস্টার মনেই করি না, আমাকে মানুষ যে এত ভালোবাসে এইটা ভেবেই আমি অনেক আনন্দিত, এটা আমার কাছে একটা পরম পাওয়া। উনি এইভাবে বলছেন। আজকে শাবনূরজি নামেই আমরা জানি যে শাবনূর ম্যামের ছবি আসছে মানে বাংলাদেশের প্রচুর মানুষের, প্রচুর সিনেপ্রেমীদের কাছে এটা একটা দুর্দান্ত একটা বড় খবর যে শাবনূরজি আবার কামব্যাক করছেন। রিসেন্টলি রঙ্গনা সিনেমার যখন পোস্টার এলো, সেই পোস্টার দেখে অনেকে অনেক রকমের কথা বলেছে, কেউ বলেছে ভাল লাগছে, কেউ বলেছে বাজে লাগছে। কিন্তু একটা জিনিস আমি বলবো যে শাবনূরজি, তিনি যখন এতদিন পরে আবার কামব্যাক করছেন, এবং আমি এই মাতাল হাওয়া সিনেমাটাকে নিয়ে অবশ্যই অনেক এক্সাইটেড, কেননা যেটা বলছিলাম, চয়নিকা চৌধুরীর প্রহেলিকা সিনেমাটি আমি দেখেছি, এবং দেখার পরে আমি বুঝেছি উনি অত্যন্ত ভালো একজন নির্মাতা, এবং বাংলাদেশে মহিলা নির্মাতা, এইটা অবশ্যই একটা ক্রেডিট যায় চয়নিকা চৌধুরী। যেভাবে উনি প্রহেলিকা সিনেমাটি বানিয়েছিলেন, যারা প্রহেলিকা দেখেছেন তারা হয়তো জানবেন। আমি চাইবো মাতাল হাওয়া সিনেমাটাও টেকনিক্যালি ভীষণ ভালো একটা সিনেমা হোক, এবং শাবনূরজি যেভাবে অলরেডি তিনি ডায়েট করছেন, তিনি এক্সারসাইজ করছেন, তিনি যেভাবে নিজেকে চেঞ্জ করা শুরু করেছেন, তিনি যখন অন স্ক্রিন আসবেন, আমার মনে হয় কোনো আর ভক্তদের এরকম কোনো ব্যাপার থাকবে না যে শাবনূরজি এরকম ফিগার নিয়ে কেন এলেন, কেন ওনাকে এত মোটা লাগছে, এই ধরনের কমেন্ট আর ওনাকে পেতে হবে না। আরে উনি এন্ড অফ দ্য ডে উনি তো জানেন যে উনি তো একজন নায়িকা, যিনি এত দিন বাইরে থাকার পরে আবার বাংলাদেশি ছবিতে কামব্যাক করছেন। তিনি তো এমনভাবে কখনোই কামব্যাক করবেন না যাতে করে ওনাকে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়। তাই শাবনূরজির প্রতি অগাধ ভরসা রাখছি, এবং আমার এটা ধারণা, যেদিন মাতাল হাওয়া সিনেমাটা রিলিজ পাবে, বা শাবনূরজির আপকামিং সিনেমাগুলো, উনি যা যা ভাবছেন, যেভাবে আবার উনি মনে করছেন যে উনি বাংলাদেশের ছবি করবেন, আমি চাই ওনার মতন একজন গুণী অভিনেত্রী, ওনার মতন একজন গুণী আর্টিস্ট, উনি যেন বাংলাদেশের ছবি আবার রেগুলারলি করতে শুরু করেন। এবং এই যে উনি স্লিম হয়ে যাচ্ছেন, তাহলে আবার সাকিব শাবনূর জুটি কেন নয়? একটা সময় আমরা জানি সাকিব শাবনূর জুটি, বা আমরা এরকমভাবে বলি, আজকে সাকিব ভাইয়া এইরকম একটা অবস্থায় তিনি অবস্থান করছেন, আমরা জানি তিনি মেগাস্টার। যদি একদম প্রথম দিকে আমরা ফিরে যাই সাকিব ভাইয়ার কেরিয়ারের, দেখব প্রথম দিকে শাবনূরজির অনেক অবদান, কিন্তু সাকিব ভাইয়ার এই কেরিয়ারটা, যেভাবে স্টার্টিংয়ের জার্নিটা ছিল, এই পুরো বিষয়টা আমরা জানি, আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তাই এই জুটিকে আমরা আবার দেখতে পছন্দ করব। আমার বিশ্বাস আছে এই জুটি আবার এলে না, বক্স অফিসে আগুন লেগে যাবে। এখনও প্রচুর এমন দর্শক আছেন যারা সাকিব শাবনূর জুটি হয়তো আজও দেখতে পছন্দ করবেন। আমরা এপার বাংলা থেকেই কমেন্ট পাই যে বুম্বাদা শাবনূর জুটি কবে ফিরবে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শাবনূর জুটিকে আবার চাই। তো শাবনূরজির একটা চাহিদা মার্কেটে আছেই,
উনি মাঝখানে বেশ কিছু বছর উনি গ্যাপ নিয়েছিলেন, বাট উনি যে কামব্যাকটা করছেন নিশ্চয়ই কামব্যাকের মতো কামব্যাক হবে, এই আশা আমরা তো সবাই রাখতে পারি। এবং আমি আবারও বলছি, আমার খুব ভালো লেগেছে যে উনি ওনার অডিয়েন্সদের কতটা গুরুত্বতা দেন। যেহেতু উনি নিজেও বুঝেছেন যে একটা ওনার ফিগার নিয়ে একটা মোটামুটি একটা কথাবার্তা চলছে, তাই উনি নিজেকে স্লিম করছেন, ওনার ক্যারেক্টারের জন্য উনি নিজেকে রোগা করছেন। তো অবশ্যই খুব ভালো একটা ছবি হোক মাতাল হাওয়া, এবং মাতাল হাওয়া সহ রঙ্গনা ছবিটা নিয়েও আমার অনেক শুভকামনা থাকবে, সেই ছবিটাও অনেক ভালো হোক, সব ছবি খুব ভালো হোক। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।